আসসালামু আলাইকুম দর্শক, আগেও বলেছি যে বেনজিরের পেন্ডোরার বাক্স থেকে বেরোচ্ছে এই জিনিসপত্র। বেরোতে বেরোতে আমরা নানান কিছু দেখছি। আরেকটি বেশ চমৎকার রিপোর্ট দেখছি। বেনজিরের রূপগঞ্জের বাড়ি স্থানীয়দের কাছে রহস্য। দর্শক, এই ডুপ্লেক্স একটা বাড়ি দেখা যাচ্ছে সুদৃশ্য। এখানে বলা হচ্ছে 24 কাঠা জায়গা জুড়ে একটা আলিশান ডুপ্লেক্স বাড়ি। সত্যি এরকম একজন মানুষ কখন সৃষ্টি হয়, যখন তারা মনে করে যে যে দুর্নীতি যাদের উপর ভর করে করলাম শত শত কোটি টাকা, তারা কখনো পরিবর্তন হবে না, তারা থাকবেই। আর যেহেতু তারা থাকবে, তাদের পারপাস সার্ভ করেছি, সুতরাং সমস্যাটা কি? জবাবদিহিতা তো নাই। 5 বছর পর পর পরিবর্তন হবে। যদি এরকম একটা কাঠামো থাকতো তাহলে সতর্ক হতো যে না, আমাকে সাবধানে চলতে হবে, কারণ আমাকে জবাবদিহি করতে হবে। কোনো 5 বছরে যদি আমি দুর্নীতি অনিয়ম করি, পরের 5 বছরে যদি সরকার না থাকে, তাহলে আমাকে তো ধরবে। তো এই যে একটা ভয় নিজেকে নিবৃত করার, সেই ভয়টা কেটে গিয়েছিল। বেনজিররা মনে করেছিল যে বর্তমান সরকার বোধহয় আজীবন ক্ষমতায় থাকবে এবং তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবসময় প্রভাবশালী বা ক্ষমতাশালী হিসেবে থাকবে এবং তারা এই রাষ্ট্র, এই ক্ষমতার যন্ত্রকে টিকিয়ে থেকে এইভাবেই কাটাবে সারাটা জীবন। তো এই কারণেই টাকা বিনিয়োগ, কোটি কোটি টাকা কি করবে, কত টাকা আর ব্যাংকে রাখা যায়। সুতরাং দেশে বিদেশে যেভাবে পারে। আর উনি তো আয়েশি লোক, সেই বোট ক্লাবের প্রেসিডেন্ট হন, আলিশান সেই বোট ক্লাব। আবার রূপগঞ্জে একটা জমিদার, নব্য জমিদার যেটা হয় আর কি, নারায়ণগঞ্জে রূপগঞ্জ বাড়ি তার হচ্ছে গোপালগঞ্জে। রিটায়ারমেন্টের পরে সেখানে যে বসবাস করার কথা, অথবা ঢাকায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও তার একটা আনন্দ হাউজিং সোসাইটিতে এরকম 24 কাঠা একটা আলিশান, এবং মিনিমাম কোনো মিডিয়া বলছে যে 10 কোটি টাকার উপরে সেই বাড়িটা। বলা হচ্ছে যে এক পাশে ড্যামরা ইসাপুর সড়ক, অন্য পাশে আনন্দ হাউজিং সোসাইটির কৃত্রিম লেক। লেকের পাশে 24 কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার এই বাড়ির মালিক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। 8 বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে 1,83,00,000 টাকায় 55% জায়গা কেনেন তিনি। পরের বছর 4 আগে এই জমিতে ওই বাড়ি করেন তিনি। তার ওই বাড়ি ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে তৈরি হয়েছে নানা গল্প, রহস্য। বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় লাল ইটের দোতলা বাড়ি, কাঠের কারুকাজ করা সদর দরজা, দেয়ালে শীততাপ যন্ত্র আর সিসিটিভি ক্যামেরা। বাড়ির প্রধান ফটকের কাছে যেতেই ভেতর থেকে 2টি কুকুর দৌড়ে এসে চিৎকার করতে থাকে। ফটকের পাশের একটি কক্ষ থেকে বেরিয়ে আসেন বাড়ির তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ। বাড়ির ভেতরে দাঁড়িয়েই তিনি বলেন 1.5 মাস ধরে বাড়ির দেখভালের দায়িত্বে আছেন তিনি। এই সময় বেনজিরের পরিবারের কেউ এখানে আসেননি। বাড়ির বাইরে থেকে ভেতরে দেশি জাতের কিছু মোরগ মুরগি, একটি বড় খাঁচায় 2টি ম্যাকাও জাতের পাখি এবং কিছু পাখির খালি খাঁচা দেখা যায়। এছাড়া বাড়ি জুড়ে কিছু ফুল, ফল ও ঔষধি গাছ দেখা যায়। বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে আব্দুল্লাহ জানান, বাড়ি দেখভাল করলেও ভবনে ভেতরে প্রবেশে তাদের অনুমতি নাই। ভবনের চাবি বেনজির আহমেদের পরিবারের কাছে। স্থানীয় লোকজন কিশোর তরুণকে উঁচু দেয়াল ঘেরা বাড়িটির পাশের লেকে ডুব সাঁতার কাটতে দেখা যায়। এ সময় কথা হয় 18 বছর এক তরুণের সঙ্গে। ওই বাড়ির বিষয়ে জানতে চাইলে তিনি একগাল হেসে বলেন, শুনছি বাইরের মতো বাড়ির ভেতরেও নাকি রাজপ্রাসাদের মতো, সব বিদেশি জিনিসপত্র। বেনজির দেশ ছাইড়া পালানোর পর রাতের বেলা নাকি অনেক জিনিসপত্র সরাইয়া নিয়ে গেছে। বাড়িটি ঘুরে দেখার শখ ওই তরুণের সঙ্গে থাকা 15 বছরের এক তরুণীর। কিশোরের এমন শখের কারণ জানতে চাইলে সে জানান, বাড়ির ভেতরে একটা কাচের বাথরুম আছে। এইটা নাকি আমাগো ঘরের থেকেও বড়। আমি বাথরুমটা দেখতে চাই, ঘরের থেকেও বড় বাথরুম, সেটা কেমন সেটা সে দেখতে চায়। কি আর বলবো। বেনজিরের বাড়ির 300 মিটার দক্ষিণে
কয়েক ঘরের বসতি। কথা হয় সেখানকার বাসিন্দাদের সঙ্গে। কুড়িগ্রামের আব্দুল গনি 17 বছর ধরে ওই এলাকায় ভাড়া থাকেন। গনির ঘর থেকে বেনজিরের বাড়ি দেখা যায়। গনি বলেন, প্রায় সময়ই পুলিশের সাইরেন বাজিয়ে গাড়ির বহর নিয়ে বাড়িতে আসতেন বেনজির। পুলিশের নিরাপত্তার কড়াকড়ির কারণে তখন বাড়ির পাশের সড়ক দিয়ে লোকজনের চলাচলও বন্ধ করে দেওয়া হতো। চিন্তা করেন অবস্থা, মানে একটা রাজত্ব, রাম রাজত্ব তৈরি করছে। বেনজিরের সঙ্গে মাঝে মধ্যে আসতেন চেনা অচেনা সঙ্গীত শিল্পী, নাটক, সিনেমার অভিনেতা অভিনেত্রীরা। তখন বাড়িতে গানের আসর বসত। গানের উচ্চ শব্দে ঘুমে ব্যাঘাত ঘটত স্থানীয় মানুষদের, কিন্তু কখনোই ভয় কিছু বলেননি। গনি জানান, আলো ঝলমলে বাড়িতে আসা লোকজনকে দূর থেকে দেখতেন তারা, তবে অন্তত 2 মাস ধরে বাড়িতে কোনো গাড়ির বহর আসতে দেখা যায়নি। আহারে, 3 দিন হলো বাড়িতে আগের মতো আলো জ্বলতে দেখা যায় না। তো এই হলো হচ্ছে যে একজন বলছেন যে নাম প্রকাশ করার শর্তে ওই নারী বলেন, প্রতিবেশী এক নারী বলছেন যে বাড়ির জায়গা আছিল হিন্দুদের। প্রথমে হাউজিং এর লোকজন জবরদস্তি করে ওই জমি ভরাট করেন, পরে বেনজির জোর করে জায়গা কিনছে। এই জমিতে ঘর করছে, এত রং তামাশা করেছে, কোনোদিনও এলাকার মানুষের কাজ দেয় নাই, বাড়িতেও যাইতে দেয় নাই। এই বাড়ির ভেতরে কি হয়, কারা আসে, কি আছে, কিছুই আমরা জানি না। পুরো বাড়িটাই আমাদের কাছে আমাগো কাছে একটা রহস্য। আসলে রহস্য, এই রহস্য ভেদ করা কঠিন। কি ছিল বেনজিরের? এত ধন সম্পদের মালিক কিভাবে হইল আল্লাহ? এগুলি কি আসলে কখনো প্রকৃত সত্য উদ্ঘাটন হবে? এটি হলো এখন বড় প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।